নমস্কার, আমার চ্যানেলে আমি আজ রান্না করছি মাংস কষা। প্রথমে তেলটা দিয়ে দিলাম, গরম হলো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজার হতে একটু ভালো করে একটু কষিয়ে নিলাম লাল লাল করে। তারপর মশলা দিলাম। মশলাগুলি হলো কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো একটু পরে। আগেটা লবণ দিলাম, হলুদ দিলাম, ভালো করে দিয়ে সব কিছু, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আগে মাংসটা খুব ভালো করে করতে গেলে আগে প্রথমেই আমরা এই তেলে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তেল কিন্তু আমি বেশি দেইনি, আমি সব সময় কম তেলেই রান্না করি, আপনারা একটু খেয়াল করবেন। আমি খুব কম তেলেই রান্না করি। একটু কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেব, যেন মাংসটা আর একটু ভালো করে কষানো যায়। মাংসটাতে একটু তেলটা উঠে আসছে। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। বেশি ভাজবো না, কারণ যে কোনো মশলা ভাজলে নষ্ট হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি, সবগুলো মাংস দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 কিলো মাংস নিয়েছি। সব মাংসগুলো দিয়ে তারপর আমি ভালো করে মশলার সাথে এটা নিয়ে ভালো করে আবার একটু হলুদ দিলাম মাংসটাকে ভালো করে কালার করার জন্য। আর একটু লবণ দিলাম, দিয়ে সবটা ভালো করে এখানে ভালো করে মেখে নেব। আমরা অনেকেই মাংস মেখে রান্না করি, কিন্তু যেহেতু সময়টা আমাদের হাতে সব সময় থাকে না, কম সময়ের মধ্যে কিভাবে মাংস কষা বা মাংসের ঝোল করা যায় ওইটাই আমি দেখাচ্ছি। তো আপনারা দেখুন, দেখে আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নাটা হচ্ছে সেই সব মানুষের জন্যই, আর যারা বেশি বিজি থাকে বা সময় পায় না। তো ব্যাস, দুটো কষিয়ে দুটো টমেটোও দিয়ে দিলাম। এখন ভালো করে আর একটু কষিয়ে নেব। তবে আমি ঢেকেই রান্না করছি, ঢাকাটার আমি এখন এখানে দেখাই না, কিন্তু অন্য সময় দেখাবো আমি। দেখুন কি সুন্দর কালার এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব ভালো একটা কালার আসে, খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। এবার জল দিয়ে দিলাম, বেশি পরিমাণ জল দেইনি। যতটুকু দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কার একটা সুগন্ধ আছে। তো